সম্মাননীয় সভাপতি, যারা অতিথি হিসেবে এসেছেন, মাননীয় অতিথিবৃন্দ, আমার সহকর্মী আর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু যেটা কৃষ্ণেন্দু বলেছিল, ভারাক্রান্ত হওয়ার দিন নয়, আজ ভারমুক্ত হওয়ার দিন। আর যে ভার মুক্ত সে ভালো থাকে। আমার ভালো চাইতে গেলে আজ আমাকে ভার মুক্তই বলতে হবে। কিন্তু ওই স্মৃতি তো সততই কষ্টের, স্মৃতিচারণায় আমারও চোখের পাতা ভিজে যাচ্ছিল। আর তখনই বুঝতে পারলাম আমি কোনো মহামানব নই, খুব সাধারণ একজন মানুষ। একজন শিক্ষক, তার পরিচিতিটা কি হবে? আমার বাবা যেদিন আমি এখানে যোগদান করতে আসি, আমাকে কয়েকটা কথা বলেছিলেন। তিনিও পেশায় শিক্ষক, তখন তিনিও অবসর নিয়েছেন। তার মধ্যে একটা কথা ছিল, শিক্ষক কিন্তু গড়ে, ভাঙে না। আর করতে গেলে সবসময় পরিকল্পনা থাকে, শ্রম থাকে, নিষ্ঠা থাকে। তুমি যদি মনে করো ভাঙবো, যে কোনো একটা ইমারত ভাঙতে সময় লাগবে না, কিন্তু গড়তে তোমার অনেক সময় লাগবে, অনেক কষ্ট করতে হবে। প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু একটি করে ইমারত তোমার কাছে কিছুটা তৈরি হয়ে আসবে। যেহেতু তুমি হাই স্কুলে পড়াও, বাকিটা তৈরি তুমি করতে পারবে না, চেষ্টা করবে, তাতে যেন খামতি না থাকে। এই যে বলছে না, আমি স্কুল আসি, কেন আসি, আসলে এটা তার সবচেয়ে বড় কারণ ছিল, আমি যেন আমার সেই কর্তব্য থেকে সরে না যাই। কারণ বাবাকে আমি কথা দিয়েছিলাম সেখান থেকে সরব না। একটা প্রতিষ্ঠানে 3 দশকেরও বেশি সময় কাটালে তার অনেক উত্থান পতনের সাক্ষী মানুষ থাকি, আমিও আছি। কন্টিনিউয়াস ছিলাম এখানে, মাঝখানে একটা বছর, প্রায় 1 বছর ছিলাম না, আর একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি এখানে। সেটা সহ্য হয়নি বলেই, তার মানে এই বড়োয়ার মাটি, বড়োয়ার জল, বড়োয়ার বাতাস, বড়োয়ার মানুষ, আমার এখানকার স্টাফ রুম, এরা আসলে আমার আত্মার সঙ্গী। এর মধ্যে কোনো বাগাড়ম্বর নেই, কোনো অতিরঞ্জন নেই। চিরকাল এটা আমি বিশ্বাস করেছি, তাই আমি মনে করি প্রতিষ্ঠানের অঙ্গীভূত হতে গেলে এই বিশ্বাসটা রাখতে হয়। বিশ্বাস করলে ঠকতেই হবে, এটা পৃথিবীর নিয়ম। তাই ঘাত প্রতিঘাত তো আসবেই, কিন্তু মনে রাখতে হবে কখনো ব্যক্তি স্বার্থ যেন প্রতিষ্ঠানের স্বার্থে ঊর্ধ্বে না যায়। আমি এই প্রতিষ্ঠানের একটা অংশ মাত্র, তার আভ্যন্তরীণ এবং বহিরঙ্গে তার সাফল্যে যদি আমার ভাগ থাকে, তার প্রতিটি ব্যর্থতার দায়ও কিন্তু আমার। এটা যদি আমি মনে করতে না পারি, তাহলে ওই বিশ্বাসটুকুর ভিত যেটা, সেটা নড়ে যায়, নড়বড়ে হয়ে যায়। তাই বিশ্বাসটা ভিতর থেকে করতে হবে যে আমি এটার একটা অংশ, এবং প্রত্যেকটি ভালো কাজে যেমন আমার অংশ থাকবে, প্রত্যেকটি ব্যর্থতারও কিন্তু আমার দায়ের অংশ আছে। একজন সফল শিক্ষক হিসেবে যদি কৃতি ছাত্রছাত্রী একমাত্র মাপকাঠি হয়, তাহলে আমি বলবো আমি একজন অসফল। আমরা এই কৃতিত্ব কাকে বলি? যদি কৃতিত্ব মানে এমন হয় খুব ভালো রেজাল্ট, সরকারি একটা চাকরি, কিংবা অন্য কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট বেতনের চাকরি জোগাড় করা, আমি তাকে কৃতিত্ব বলি না। যে ছেলেগুলো ভ্যান টানে তারা অনেকেই আমার ছাত্র, যারা মাঠে চাষ করে তারা অনেকেই আমার ছাত্র, কিন্তু তারা সৎভাবে চাষ করে, সৎভাবে গাড়ি চালায়, কাউকে ঠকায় না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এরা আমার অহংকার। যে মেয়েরা জীবনে
তথাকথিত সাফল্য পায়নি, কিন্তু নিজের কৃতিত্বে একটি সুন্দর সংসার গড়েছে, তারা আমার অহংকার। আমি তাদের শিক্ষক হিসেবে নিজেকে গর্বিত বোধ করি। শিক্ষায় যেটা বলেছিলাম গড়ার কথা, আমাকে আমার অনেক সহকর্মী যারা আমার ভাতৃপ্রতিম, অনেকে তো পুত্রতুল্য, তারা আমাকে জিজ্ঞেস করেছে কি করতে হয়। আমি শুধু একটা কথাই বলবো, কিছুই করতে হবে না। তুমি শিক্ষক, এই সচেতনতা যেন তোমার মাথায় থাকে সর্বদা। আমাদের যখন হায়ার সেকেন্ডারি পড়তাম, সেই স্কুলে যিনি সম্পাদক ছিলেন তিনি বলতেন, ভালো হওয়ার একটাই মন্ত্র, দরজার কাছে মাথায় লিখে রাখবে আমি ভালো হব, যেন ঢুকতে ঘর থেকে বেরোতে সর্বদা চোখে পড়ে আমি ভালো হব। আর তা করতে গেলে যখনই খারাপ কাজ করবে দেখবে তোমার একটা হাত আর একটা হাতকে চেপে ধরে। তাই আমি বলি, ছেলে মেয়েদের কাছে প্রিয় হব এটা নয়, কারণ সাফল্য কামনা করলে কখনো কাজ ভালো হয় না। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে লেখা ভালো হইবে না, যশও আসিবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। কাজে সবসময় মনে রাখতে হবে কাজটার গুরুত্বই সবচেয়ে বেশি। একজন শিক্ষক প্রাথমিকভাবে একজন ছাত্র, তাকে প্রতিদিন পড়াশোনা করতে হয়, প্রত্যেক দিন নিজেকে আরো উন্নত করার অনুশীলন করতে হবে, না হলে হবে না। আমাকে রেণুবাবু বলেছিলেন, রামরেণু চৌধুরী, তিনি আমার প্রাক্তন সহকর্মী, আর ইহজগতে তিনি নেই। তিনি কিন্তু বলেছিলেন লেখাপড়া করবে, প্রতিদিন লেখাপড়া করবে, কখনো মনে করবে না তুমি জানো, তুমি জানাতে পারো কিনা, তার উপযুক্ত হতে পেরেছো কিনা, এটাই তোমার শিক্ষকের সাফল্যের মাপকাঠি। চেষ্টা করেছি, পেরেছি না, কখনো বলবো না পেরেছি, চেষ্টা করেছি, বাকিদেরও বলবো চেষ্টা করুন। একটা স্কুল একটা পরিবারের মতো, সেই পরিবারে যেমন নিজের পরিবারে ভাই ভাইয়ের দ্বন্দ্ব হয়, স্কুলেও হয়, মনে রাখতে হয় না। তাই এই স্কুলে যত কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, আমি কিচ্ছু মনে রাখিনি, কোনোদিন রাখিনি। আমারই অনেক সহকর্মী, আমার ভাতৃপ্রতিম, আমার অনেক, তারা আমাকে স্কুলের বাইরেও দেখে, জিজ্ঞেস করে কি করে আপনি এগুলো মেনে নেন। আসলে এটা একটা অনুশীলন, মেনে নিতে হবে, কিন্তু মনে রাখতে হবে যেটা আমার আদর্শ তার থেকে আমি ভ্রষ্ট হব না কিছুতেই। যেখানে দেখবো লড়াই করতে পারবো না, অপেক্ষা করতে হবে, ঠিক একদিন সঙ্গী জুটবেই। আমি আমার জীবনের অভিজ্ঞতায় বলি, খারাপ মানুষ আমরা বলি না, সব মানুষ খারাপ হয়ে যাচ্ছে, সবাই খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখেছি আনুপাতিক হারে ভালোর সংখ্যা চিরকালই বেশি। খুঁজে নিতে হয়। চোখ, ঈশ্বর দুটো চোখ দিয়েছেন বেশি দেখার জন্য, দুটো কান দিয়েছেন বেশি শোনার জন্য। কালকেই বলছিলাম, পরশুদিন আমাদের হোসেন আলী মহাশয়কে, কিন্তু মুখ দিয়েছেন একটা, কম বলার জন্য, কম খাওয়ার জন্য। ওই যে ভুবন স্মৃতিচারণ করছিল না, প্রমোদদা, মানেই একটা গম্ভীর, একটা গাম্ভীর্য ব্যাপার। আসলে কম বলাটা একটা অনুশীলন, এটা করতে হয়। চরিত্র গঠনের এগুলো খুব মৌলিক ধাপ। সব জিনিস কিন্তু তোমাকে সবাই শিখিয়ে দেবে না, তোমাকে শিখতে হবে। তার জন্য জীবনের খুব কাছে যেতে হবে, কষ্টের কাছে যেতে হবে, বাধার কাছে যেতে হবে। মনে রাখতে হবে আমাদের জীবনে প্রত্যেকটা বাধা আসলে আমাদের শিক্ষা দিতে আসে, আমাকে তৈরি করতে আসে। গ্রহণ করো তাকে, আনন্দে গ্রহণ করো, আর সে বাধা আমি চেষ্টা করেছি, কারণ আমি তো খুব সাধারণ মানুষ, আমি তো খুব বেশি পারবো না, যেটুকু পেরেছি, আর যেটুকু পেরেছি বলেই তার স্বাদটুকু পেয়েছি। তাই জীবন আমার কাছে খুব আনন্দময়, খুব আনন্দময়। অবসর জীবন কেমন কাটবে তা কেউ বলতে পারে না, তবে এত মানুষের শুভেচ্ছা, এত মানুষের ভালোবাসায় কিছুতেই তা খারাপ হতে পারে না, কারণ এই শুভেচ্ছা, এই ভালোবাসা তো আমার সঙ্গী হয়ে থাকবে। আর আছেন রবীন্দ্রনাথ,
আমার অবসরের বাকি সময়টা তাকে নিয়েই থাকবো। আর কিছু বলতে পারছি না, সত্যি ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবে, সকলের মঙ্গল হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।